এ তালহা ভাই বিগ ফ্যান, তালহা ভাই বিগ ফ্যান, তালহা ভাই। এ তালহা, এ মাদারচোদ তালহা ভাই বিগ ফ্যান। এ তালহা ভাই আপনার নানি আমি খেলি সরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমরা আবারও দেখতে চলেছি ইউটিউবারদের করা সেরা কিছু হাস্যকর মুহূর্ত বা ফানি মোমেন্ট, যা দেখার পর তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। তোমরা যারা ফানি মোমেন্ট নিয়ে আমার আগের ভিডিওগুলো দেখছো, তারা হয়তো বা সকলেই জানো এইসব ভিডিওতে কি লেভেলের বিনোদন, এবং এই ভিডিওতেও তোমরা চরম লেভেলের বিনোদন পেতে চলেছো। তো আশা করি গাইস তোমাদের কাছে এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। সো লেটস স্টার্ট। নাম্বার 1, গেমিং উইথ তালহা। গাইস তোমরা সকলেই জানো তালহা ভাই অনেক আগেই ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে দিয়েছে এবং এখন সে পাবজির পাশাপাশি অন্য সব গেম খেলে। তাছাড়াও সে প্রতি বৃহস্পতিবার লাইভে আসে, আর ওই লাইভের মধ্যে যে লেভেলের বিনোদন হয়, যেমন একদিন সে লাইভের মধ্যে বসে মিমস ভিডিওতে রিয়াকশন দিতেছিল এবং একটা ভিডিও দেখার পর তালহা ভাইয়ের রিয়াকশন। গান গাবে না, এটাই গান। ভাই বাসে ভাই, তুমি আর যাই কও, আর আসলেই। ভাই ভাই বাসে। কি গান? এরপর গাইস কেউ একজন তালাবের ফেস দিয়ে একটা ভিডিও এডিট করে তালাবের ডিসকর্ড সার্ভারের মধ্যে শেয়ার করে, আর ভিডিও শুরুর দিকে ভিডিওতে থাকা মেয়েটাকে তালাবের ভালো লাগলেও এরপর যা হয়। আগের দিনও দেখা, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ইন্না নিল্লাহ ইন্না নিল্লাহ ইন্না নিল্লাহ। ये क्या है? ইন্না নিল্লাহ ইন্না নিল্লাহ ইন্না নিল্লাহ। ভাই এগুলা কি ভাই, এগুলা কি ভাই, এগুলা কি? ওয়েট করো গাইস, তার এমন ধরনের আরো অনেক ভিডিও আছে, তো এরপর তোমরা এই ভিডিওটা দেখো। আপনি কি তালহা? না, আমি পনিস্টার। আচ্ছা, আপনার এইসব জাওরা ভিডিও কোথায় পাবো? প্রতি বৃহস্পতিবার রাত 9টায় গেমিং উইথ তালহা ইজ ব্যাক ইউটিউব চ্যানেলে। তাহলে চলেন আপনার কিছু জাওরা ভিডিও দেখে আসি। চলেন তাহলে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম, স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা চুদলিংপং লাইভ স্ট্রিমে। করে কেন ভাইরে ভাই, এইটা আবার কোন ধরনের এডিট? তো চলো এবার তালাবের বিয়ের ভিডিও দেখে আসি। অবশেষে তালহা ভাইয়ের বিয়ে হয়ে গেল। কেমনে? ভিডিও দিছে একটা, আমরা মাসুমের একমাত্র কন্যা 1 লক্ষ টাকা দেনমোহরে মোহাম্মদ তালহার সাথে বিবাহ দিলাম, তুমি রাজি থাকলে বলো মা কবুল। আলহামদুলিল্লাহ। এরপর আবার আরেক লিজেন্ড সাবস্ক্রাইবার তালাবাইকে নিয়ে কি জানি একটা নিউজ বানিয়ে ডিসকর্ড সার্ভারের মধ্যে শেয়ার করে, এবং তালাবাই যখন ওই নিউজটা দেখে তারপর যা হয়। ক্রেডিট সাইফুল ভাই, আমাকে মিমসে অ্যাক্সেস দিয়ে না, তালহা ভাই ক্ষমা করেন। কে গর্ভধারণ প্রতিরোধের জন্য টিকা গ্রহণ করলো এক গুদ মারিছি এর, আমি চেন খুলে রাখছি, শব্দ এর খালি ডাক দিও। ওয়েট গাইস, এরপর যখন হুট করে তালাবাইয়ের একজন বাচ্চা সাবস্ক্রাইবার তালাবাইকে ওমি টিভিতে দেখে, তখন এই বাচ্চা ছেলেটা তালাবাইকে যেইভাবে বিগ ফ্যান বলে। এ তালহা ভাই বিগ ফ্যান, তালহা ভাই বিগ ফ্যান, তালহা ভাই। এ তালহা, এ মাদারচোদ তালহা ভাই বিগ ফ্যান। এ তালহা ভাই আপনার নানি আমি খেলি সরে। আর এই ভিডিওতে থাকা তালাবাই কিন্তু রিয়েল ছিল না, মানে কেউ একজন ওমি টিভিতে গিয়ে তালাবাইয়ের একটা ভিডিও অন করে দেয় এবং ওই ভিডিওটা দেখে ওই ছেলেটা মনে করে যে এইটাই মনে হয় আসল তালহা, কিন্তু গাইস এইটা কিন্তু আসলে তালাবাই ছিল না। যাই হোক গাইস, এরপর যখন তালাবাইয়ের একজন সাবস্ক্রাইবার তালাবাইকে তার আঞ্চলিক ভাষায় কথা বলতে বলে, লে তালাবাইয়ের আঞ্চলিক ভাষা। ভাই আঞ্চলিক ভাষায় কথা বলেন। ও আচ্ছা, আঞ্চলিক ভাষায় কথা বলেন। কবদা কি কবি কবাড়া কি দন্ডা কবা কও, তুমি শুনতেছি আমি তোমার কথা।
যাই হোক guys, তোমরা তো তালাবের ফানি মোমেন্টগুলো দেখতেই পেলে, তো তোমাদের কাছে তার ফানি মোমেন্টগুলো কেমন লাগলো তা চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। এরপর নাম্বার 2 RSK কুট্টুস। যেহেতু কুট্টুস বাংলাদেশের সবথেকে সেরা একজন অলরাউন্ডার প্লেয়ার, সেহেতু তার ফ্যান ফলোয়ারের তো কোনো অভাব নেই। একদিন কুট্টুস ভাইয়ের একজন ফ্যান তার গ্রুপের মধ্যে এসে যা বলে, আই লাভ ইউ কুট্টুস ভাই, 10-12টা চুম্মা। ভাই তোমা দেন ওরে কিস করে এটা মধু দেন, মতিন দেন। আবার একদিন টুর্নামেন্ট খেলার সময় RSK ব্লেড বলে মাথা ব্যথা আসলে কিভাবে হয়, এবং এই প্রশ্নের উত্তরে RSK কুট্টুস যা বলে, মাথা ব্যথা আসলে হয় কিভাবে? অনবরত হাত মারলে, ঠিক আছে, মানে যখন তুমি মনে করো টানা 3-4 বার হাত মারা ফেলবা, ঠিক আছে, দেখবা যে তোমার মাথা ঘুরতেছে। কি রুদ্র জানো কেমন এত কিছু আবার খিরি? আমি একবার সাবধান মেরে দিয়েছিলাম ভাই। ভাই এরপর যখন কুট্টুস ভাই লাইভ করতেছিল তখন তার গ্রুপের মধ্যে একটা মেয়ে আসে, এবং সে যখন ওই মেয়েটাকে পটানোর চেষ্টা করে তারপর সে যে লেভেলের ছ্যাঁকা খায়। ये है নিউরেলিয়া। এই কথা বলে তারা, তো কথা বলে তারা চ্যাটে হ্যালো লিখি, তারা এটা লিখে ভালো আছেন। এই কথা বলে না আর দেখেন কথার কইব না। ভাই এই গ্রুপে তো বেরোইতে হইব, এই তো কিয়ামত রিজেকশন খাই গেলাম। যাই হোক guys, এরপর নাম্বার 3 ইটস কাব্য। তো চলো গাইস, প্রথমে কাব্য ভাই যখন টাক হয় তখন তার রিয়াকশন কেমন ছিল সেইটা দেখে আসি। ভাই ভাই ও টাক হয়ে গেছে ভাই, ভাই টাক হয়ে গেছে ভাই, টাক বানা দিয়েছে আমাকে ভাই। ভাই ইটস কাব্য টাক ভাই, আবার কি হবে ভাই, টাক হয়ে গেছে ভাই। এরপর গাইস, কয়েক বছর আগে ট্রেনিং খেলার সময় হঠাৎ করে একের পর এক প্লেয়ারকে হেডশট মারার পর কাব্য ভাই নিজেকে যা মনে করে, হেডশট ভাই, এটা তো খালি হেডশট লাগে ভাই, ওরে হেডশট বাইরে ভাই, এত হেডশট আমি বাপের জন্মে দিইনি, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ দেয়নি, আমার বাপে দিত না, আমার দাদা দিত না। ও ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। নাম্বার 4 মিস্টার ত্রিপলার। গাইস, তোমরা সকলেই জানো ত্রিপলার ভাই বাংলাদেশের সবথেকে বড় গেমিং ইউটিউবার, এবং সে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ভিডিও মেক করে। আর গাইস, ওইসব ভিডিওগুলো মেক করতে গিয়ে তার সাথে ঘটে যায় একের পর এক বিনোদন, যা দেখার পর গাইস তোমরা যে কেউ নিজের হাসি আটকে রাখতে পারবে না। আন্ডিলটা ক্যাপটা এমন ভাবে পড়েছে পুরোপুরি মিস্টার, ওরে খারাপ কি রে? ও এই চান্দু নেট নাই মনে হয়, আমি 1 সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছিলাম এটা দেখে। হ্যালো চান্দু, দেখো তো আমাকে পুরোপুরি মিস্টার বিস্টের মতো লাগতেছে না? একটা সেলফি টাইম হয়ে গিয়েছে এটা। আরে यार, বড় এক মাছের পিঠে করে আমরা নেমে যাচ্ছি পিকের ভিতরে, এন্ড গাইস, তোমাদের কাছে ত্রিপলার ভাইয়ের ফানি মোমেন্টগুলো কেমন লাগলো তা চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 5 কি ভাইয়া বা দুরন্ত অফিসিয়ালকে তো তোমরা সকলেই চেনো। একটা পার্টিতে গিয়ে সে RSK ব্লেড এবং ফ্লিকারের সাথে ভিডিও মেক করতেছিল, এবং তখন কে জানি তার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে যায়, এবং এরপর সে যা করে, কি ভাইয়া গাইস, তোমরা কি আদৌ জানো সে টুর্নামেন্ট ম্যাচের মধ্যে এনিমি নামের নিজের টিমমেটের সাথে কি সব আকাশ করে? mas não pode babar no papo. 1000 years of death. মানে কি বলবো, যাই হোক গাইস, চলো এবার একদম ভিডিও লাস্ট ক্লিপে চলে যাই। আই এম সজীব, সাদিকুল গেমার এবং জান্নাত গেমিং কে তো তোমরা সকলেই চেনো। একদিন আই এম সজীব জান্নাত গেমিং কে কিছু একটা বলার জন্য ডিসকর্ডের মধ্যে ডাকে, এবং গাইস ওইখানে জান্নাত গেমিং এর সাথে ঘটে যায় মই ঘটনা। ও জান্নাত, হ্যালো ভয়েস যায়? হ্যাঁ হ্যাঁ আসতেছে। বল, কি খবর তোমার? এই তো ভালো, তোমাদের? এই আছে টুকটাক আর কি। ওই আমার একটু টুকটাক কথা ছিল তোমার সাথে আর কি, মানে দরকারি। আর সাদিকুল কি জানি বলবে তোমারে। হ্যালো জানাত আপু। জি ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওই হয়েছে কি, সজীব তো বলবে, ঠিক আছে? আমি আমার টপিকে একটা কথা আছে, কিন্তু কথা হচ্ছে তার আগে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে, তুমি কি জানো যে তুমি একটা চুত মারানি? এগুলো বলার জন্য ডাকছো? কি হইল এটা?
হয়তো বোকা চোদর মাথায় সমস্যা আছে কও। বুঝলাম না ভাই, সাদিকুল এটা কি করলো? আরে বলো বলো, ওর থেকে এর থেকে ভালো কিছু আমি এক্সপেক্ট করি না, আমার একই হবে। বুঝলাম না ভাই, ওর মাথায় কি সমস্যা নাকি? সব জায়গায় আকাম করে, এনে আর একটা আকাম করে গেল। যাই হোক, আমি তোমার যেটা বলতেছি আর কি, তো কথা হয়েছে কি জানো ভাই, তুই আসলে একটা চুত মারানি। মানে ভাই জান্নাত গেমিং বুঝতেই পারেনি যে তাকে ডেকে নিয়ে দুজনে মিলে এমন একটা বাজ দিয়ে দেবে। তবে যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। জানি তোমাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এমন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এই ভিডিওর কোন পার্টটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।